আমি আজকে আপনাদেরকে 400 টনের এসির মোটর কিভাবে চেঞ্জ করতে হয় সেইটা আজকে সবাইকে দেখাবো। আশা করি সাথে থাকবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আর চিল্লার ফ্যান সাইজগুলো অনেক বড় হয়, আর মোটরগুলো ওজন এক একটার প্রায় 50 কিলোর উপরে হয়। তাই একজনে করা কখনোই সম্ভব না, কাজ কমপক্ষে 3 থেকে 4 জনের প্রয়োজন হয়। তো বন্ধুরা, কাজ আমরা শুরু করে দিয়েছি। এটা আগে খোলা ছিল, যার জন্য এখন শুধু ফ্যানটা বসাচ্ছি আমরা এখানে। তো ফ্যান বসানোর প্রসেসিংটা দেখেন, 4টা নাট থাকে মোটরটার সাথে, উপরে একটা কুলফি একটা থাকে, ওইটার সাথে 4টা নাট দিয়ে এটা ফিক্স করতে হয়। তো এখন নাটগুলো বসাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যানের কুলফি বরাবর লক থাকে, লকের মাঝামাঝি সেন্টারে রেখে 4টা নাট বসিয়ে দিলাম। এখন ফিক্স নাটগুলো ভালো মতো গটি দিয়ে অথবা ডালি দিয়ে, রিং ডালি আছে, পানা আছে, স্প্যানার দিয়ে খুব ভালোভাবে টাইট দিতে হয়, তা নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ এই 4টা নাটের উপরেই পুরোটা ফ্যান টিকে থাকে। এই ফ্যানগুলা মূলত 2 ধরনের হয়। একটা হয় আপনার কাস্টিংয়ের মতোই একটা, আর একটা হচ্ছে এটা যেটা স্টিলের। সবচাইতে বেশি ভালো ওইটা কাস্টিংয়েরটা, একটু চিকন চিকন থাকে। ফ্যানের মোটরের উপরে ফ্যানের প্রেশারটা কম আসে, মোটরগুলো অনেক দিন টিকে। আর স্টিলের ফ্যানগুলো হলে এই প্রেশারটা বেশি আসে মোটরের উপরে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি আপনার ওয়াইন্ডিংয়ে প্রবলেম হয়ে যায়, কয়েলের মধ্যে প্রবলেম আসে, প্রেশার আসে বেশি, যার জন্য খুব তাড়াতাড়ি আমাদের চেঞ্জ করা লাগে। দেখা গেছে একটা মোটর 3 থেকে 4 মাস যায়, তারপর আবার চেঞ্জ করা লাগে। মোটরটা ঠিক এই প্লেটটার উপরে বসে, এটা হচ্ছে আপনার মোটর ফিক্সিংয়ের জন্য যে বডিটা থাকে, এই বডিটার উপর 4টা নাটের উপর মোটরটা বসানো থাকে। এই যে প্লেট, এটা হচ্ছে আপনার যে মোটর বসানোর জন্য যে একটা প্লেট থাকে, ঠিক এই যে মোটরটা ঠিকই আছে 4টা নাটের উপর ঠিকভাবে। এখন আমরা ওয়্যার ফিক্স করতেছি। আমি কিছু কিছু ভিডিও পুরোটা তুলে নাই, কারণ সময় স্বল্পতার জন্য, কারণ কাজের ফাঁকে আবার ভিডিও প্রবলেম হয়ে যায়, যার জন্য মোটর ডেল্টা কানেকশনে থাকে। এটা 3 ফেজ 380 ভোল্ট, বা আমরা 440 যেটা বলে থাকি। এর কিছুক্ষণ আগে যেটা ফিক্স করলাম এটা, আর এখন সামনের এটার ওয়্যার কানেকশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়্যার শেষ পর্যায়ে আর একটা